হঠাৎ করে মন চেয়েছে ছেলেদের কালো মিষ্টি খাবে, তো যে কথা সেই কাজ। বলা মাত্রই চলে আসলাম রান্নাঘরে মিষ্টি বানাতে। এগুলা শিখে রাখার একটাই উপকার যে যখন মন চাইবে বানায় খেতে পারবো, দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজন হবে না। যেহেতু বানাতে পারি, খামাখা টাকা দিয়ে কিনে খেতে হবে কি জন্য। আমি রান্নাঘরে কিছু করতে আসলে আমার লেদা বাচ্চাগুলো আমার পাশ পাশ চলে আসে, কি একটা অবস্থা। ভালো, এই অভ্যাসটা খুবই ভালো। এখন মায়ের পিছ পিছ ঘুরতেছে। এই অভ্যাসটা থাকলে ভবিষ্যতে বইয়ের পিছ পিছও ঘুরবে। এটা খুবই ভালো একটা অভ্যাস। এই হচ্ছে আমার মিষ্টির অবস্থা। এত ফুলা ফলছে যে আমি এক পিঠ ভাজতে পারছি আর এক পিঠ ভাজতে পারিনি, এই আর কি। যা হোক, লম্বা মিষ্টি বানাইছি। এখন ছেলেদের আবদার, তারা গোল গোল ছোট মিষ্টি খাবে, তাদের জন্য আবার ছোট ছোট মিষ্টি বানাচ্ছি। ওদের আবদার তো রাখতেই হবে, যেহেতু ওদের আবদারেই আমি রাত্রে আসছি মিষ্টি বানাতে। তো 2 রকম মিষ্টি বানালাম। মিষ্টি বানায় ও মাথার মধ্যে দেখি বড় নবাবও আসছে। ও আর থাকতে পারিনি আমাদের রান্নাঘরে কাজ করা দেখে। ও কিছু মিষ্টি বানালো। মাশাআল্লাহ, ছেলে দুইটা আমার যে কি মা ভক্ত। দোয়া করি এরা যেন যেমন মা ভক্ত এমন বউ ভক্তও হয়। আমি শেখাই অল টাইম যে আমার সাথে যেমন যেমন করো, আমার পিস পিস ঘুরো। বিয়ে করলে বউয়ের পিস পিস এভাবে ঘুরবা, বউয়ের কাজে এমন সাহায্য করবা, ঠিক আছে? তো দোয়া করি বউ ভক্ত যেন হয়, এই আর কি। যাই হোক, আমার চিনির শিরা করা শেষ। চিনির ভিতরে মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে আর কি কিছুক্ষণ জাল করলাম। করার পরে এই হচ্ছে আমার মিষ্টির ফাইনাল লুক। অনেক সুন্দর হয়েছে দেখতে, মাশাআল্লাহ। এখন খেয়ে দেখার পালা। কেমন খাওয়ার আগেই রান্নাঘর খাই বললি কেমন? কিন্তু না শুধু ভালো, সাথে আর কিছু নেই? কোনো কথা হলো